কিশোরগঞ্জের হাওর একসময় ছিল মাছের ভান্ডার। আগের মতো মাছ আর মেলে না হাওরে। দেশি মাছের অনেক প্রজাতি বিপন্ন, বিলুপ্ত হয়ে গেছে কিছু প্রজাতি। মাছের সঙ্গে হুমকির মুখে জেলেদের জীবন জীবিকাও। পৈতৃক পেশা ছাড়ছেন অনেক মৎস্যজীবী। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের হাওরঘেরা চংনোয়াগাঁও গ্রাম। একসময় শতাধিক জেলে পরিবারের বসবাস ছিল এই গ্রামে। ভোরে তারা জাল নিয়ে বের হতেন, সন্ধ্যায় ফিরতেন মাছে ভরা নৌকা নিয়ে। জেলেপল্লীতে আগের সেই প্রাণচাঞ্চল্য আর নেই। আগের মতো মাছ না পাওয়ায় অনেকে ছেড়েছেন পৈতৃক পেশা। কেউ ঢাকার পোশাক কারখানায়, কেউ দিনমজুর, কেউ রিক্সা চালক। তবে এখনও কোনো মতে টিকে আছে ২০ থেকে ২৫টি পরিবার। তাদের অভিযোগ, শুধু মাছ কমে যাওয়াই নয়, হাওরের জলমহল ইজারা ব্যবস্থাও তাদের জীবনকে কঠিন করে তুলেছে। প্রভাবশালী বিত্তবানরাই ইজারা পায় জলমহলের টাকা দিয়ে মাছ ধরতে হয় তাদের, তাতেও সংসারের খরচ চলে না। আমরা আগে ৭০-৮০টা ঘর ছিলাম, আছি আমরা ১০-২০টা ঘর। আমরা গরিব মানুষ, আমরা ১৫ লাখ টাকা ভাও করতে আমরা গাঙ্গ দিতাম। মাছ নাই, ওয়ানকালি শুধু পানি আর পানি। শুধু চংনোয়াগাঁও নয়, সব জেলেপল্লীর প্রায় একই চিত্র, যার প্রভাব পড়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বালিখোলা পাইকারি মাছের বাজারেও। ভোরের আলো ফোটার আগেই যেভাবে শত শত জেলে নৌকা মাছ নিয়ে ঘাটে আসতো, এখন আর সেই চিত্র নেই। সেই রমরমা বাণিজ্যও আর নেই। কোটি কোটি টাকার মাছ এখান থেকে সারা বাংলাদেশে আমদানি হইতো, দেখেন একবারে শূন্য। জলমহলের অপরিকল্পিত ইজারা, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার, ইলেকট্রিক ফিশিং, ডিমওয়ালা ও পোনা মাছ নিধন, নাব্যতা কমে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে মাছের স্বাভাবিক চলাচল ও প্রজনন ব্যাহত হচ্ছে। জেলার হাওরগুলোতে আগে ২৬০ প্রজাতির দেশি মাছ পাওয়া যেত। বর্তমানে এর বড় একটি অংশ বিলুপ্ত কিংবা বিলুপ্তির পথে। দেশি মাছ খাইতে হইলে ফার্মেসির ওষুধ মনে করে খাইতে হইব। চায়না দুয়ারে জাল, ইলেকট্রনিক মেশিন, আর দ্বিতীয় হলো যে কীটনাশক। এগুলি যাতে আবার ফিরে আসে পরিবেশে, সেজন্য আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি ইতিমধ্যেই গ্রহণ করেছি এবং কর্মসূচি গ্রহণ করার জন্য পরিকল্পনায়ও প্ল্যানিং মিনিস্ট্রিতে জমা দেওয়া আছে। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।